বাংলাদেশের গণমানুষের জন্য কোন প্রতীক দিলে তারা পরিচয় তারা চিনতে পারবে এবং তারা সহজেই তাদের ভোট প্রয়োগ করতে পারবে। আপনারা দেখেন বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল হলো আওয়ামী লীগ, তারপরে হলো বাংলাদেশে বিএনপি এবং জামাত ইসলামী তারা রাজনীতি করে আসছে, তাদের প্রতীক কিন্তু সব মুখস্থ হয়ে গেছে। এই জন্য এনসিপির পক্ষ থেকে এমন একটা প্রতীক যেটা আপনারা নিলে মানুষজন চিনতে পারবে, সেই কারণে আমরা শাপলাকে এখানে চয়েস করেছি। কিন্তু অনেকেই বলে শাপলা হলো জাতীয় প্রতীক, আসলে শাপলা জাতীয় প্রতীক না। জাতীয় প্রতীকের সাথে পাট পাতা আছে, তারকা আছে, ধানের ছড়া আছে বা ধানের শীর্ষ সেখানে আছে এবং সেখানে ভাসমান শাপলাও মিলে হলো জাতীয় প্রতীক এবং সংবিধানে সেভাবেই বলা আছে। তো শাপলা এককভাবে জাতীয় প্রতীক না। আপনি দেখেন জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পশু বাঘও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দলকে আপনার প্রতীক হিসেবে দেওয়া আছে। এই জন্য শুধুমাত্র একটা ফুল শাপলা আমরা চেয়েছি আমাদের জাতীয় প্রতীক হিসাবে। আপনি দেখেন জামাত ইসলামীর আপনার প্রতীক কি, এখানে দাঁড়িপাল্লা কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এই জন্যই যেহেতু বিভিন্ন প্রতীক বিভিন্ন দলের আছে এবং যেগুলো জাতীয় প্রতীক হিসেবে আছে, তো শাপলা এককভাবে জাতীয় প্রতীক না হওয়ার পরেও আমরা শাপলাকে চুজ করেছি এবং আমরা ইলেকশন কমিশনের যে পরিমাণ এখানে নিরপেক্ষহীনতা দেখতেছি, তাদের পক্ষপাতিত্ব দেখতেছি যে শাপলা দেওয়ার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে বায়াস হয়ে এনসিপি কে শাপলা না দেওয়ার জন্য তারা বিভিন্ন কথা বলছেন, যে কথাগুলো আইনের সাথে সাংঘর্ষিক এবং মানুষের কাছেও অপছন্দনীয়। আমরা আমাদের দাবি এখন পর্যন্ত শাপলা আমরা চাই। আপনার ইলেকশন কমিশন তার বিধি সংশোধন করে আগামীতে শাপলাকে এই বিধিতে একটা জাতীয় প্রতীক, একটা প্রতীকের এখানে মর্যাদা দিয়ে আপনার বিধি সংশোধন করে এখানে শাপলাকে অন্তর্ভুক্ত করে এবং জাতীয় নাগরিক পার্টির প্রতীক হিসাবে এখানে আমাদেরকে দিবেন বা বরাদ্দ দিবেন, আমরা সেই প্রত্যাশা করি। এবং সাজিদ আলম যেটা বলছেন ঠিকই বলেছেন যে যদি ইলেকশন কমিশন এখানে তারা কোন রাজনৈতিক প্রভাবান্বিত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে শাপলা না দেন, তাহলে আমরা কঠোর আন্দোলনের দিকে আমাদের যেতে হতে পারে, ইভেন ইলেকশন কমিশন ঘেরাওয়ের দিকে আমাদের যেতে হতে পারে। এই বিষয়ে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির রেজিস্ট্রেশনের কাজ করে যাচ্ছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, তিনি এই বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত কথা বলবেন। যে শাপলা আমাদের প্রতীক হবে, শাপলা বাংলাদেশের গণমানুষ আমাদের প্রতীক হিসেবে পছন্দ করেছেন। আপনারা জানেন যে আমরা দল গঠনের আগে আমরা কোন প্রতীক নিতে পারি এটি জনগণের মাঝে আমরা একটি জরিপ করেছিলাম। সেই জরিপে সবচেয়ে বেশি আমরা শাপলার পক্ষে জনসমর্থন পেয়েছিলাম এবং এরপরেই আমরা শাপলাকে, এবং বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, নদী অববাহিকা, পানির সাথে বাংলাদেশের একটি সম্পর্ক রয়েছে, ভেজা মাটির সাথে বাংলাদেশের মানুষের একটি সম্পর্ক রয়েছে, সেই জায়গা থেকে এমন একটি প্রতীক আমরা নিতে চেয়েছিলাম যে প্রতীকটি আসলে মানুষ চেনে এবং মানুষের সাথে তার পূর্ব অনেক শত শত বছর ধরেই তার সম্পর্ক স্থাপিত হয়ে আছে। সেজন্য আপনারা দেখবেন যে শাপলা আসলে আমাদের যে জরিপ, সে জরিপে উঠে এসেছে এবং এরপরই আমরা আইনগত দিকটি পর্যালোচনা করেই শাপলা আমরা চেয়েছি নির্বাচন কমিশনের কাছে এবং এখনো পর্যন্ত আমরা আমাদের যে দাবি নির্বাচন কমিশন আমাদেরকে শাপলা বরাদ্দ দিতে হবে, সেই দাবিতে আমরা অটল। এবং আপনারা দেখবেন যে নির্বাচন কমিশন আমাদেরকে আইনগতভাবে না পেরে তারা কিন্তু এমন বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। তাদেরকে একবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে শাপলা কেন দেওয়া হবে না, আপনি ব্যাখ্যা করেন। প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলছে যে আমি ব্যাখ্যা করব না। তো আমরা এই যে তারা নিজেরা হাস্যরসের শিকার হচ্ছেন জনগণের কাছে, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে এটিও আমাদের কাম্য নয়। কিন্তু তারা যদি এই অনিরপেক্ষ আচরণ বজায় রাখেন এবং এনসিপির সাথে গণমানুষের যে চাওয়া, গণমানুষের যে আর্থিক বন্ধন স্থাপিত হয়েছে শাপলার মাধ্যমে, সেই প্রতীক যদি তারা বরাদ্দ দিতে এখনো গড়িমসি করেন, সেক্ষেত্রেও আমরা এটাই রাজনৈতিকভাবে মোকাবেলা করব এবং আমাদের সে ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা আইনগতভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। ইনশাআল্লাহ আমরা শাপলা প্রতীক পাবো। আপনাদের ভালোবাসাই আসলে শাপলা প্রতীক নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারতে হবে।